হুমায়ুন আর আরাবুল তো একই। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা আর কি বললেন দেখুন। হুমায়ুন যেমন আর আরাবুল তেমন, এই দুজনের মধ্যে কোনো তফাৎ নেই। কারণ যে হুমায়ুন কবিরের কথা আপনি বলছেন, যে বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে, 2019 সালে যে বিজেপির ক্যান্ডিডেট হলো, এবং শুধু ক্যান্ডিডেট হওয়া নয়, যে উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যার হাত দিয়ে তিনি ঝান্ডা নিলেন, তাকে পরিচিতি করালো যোগী আদিত্যনাথ, বাংলার মানুষ তাকে কখনো বিশ্বাস করে না। ফলে আরাবুল কার সাথে গেল আর কার সাথে থাকলো আর কার সাথে কথা বললো, তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বের যে লড়াই হবে, সেই লড়াইয়ে এসব হুমায়ুন, নওশাদ, বিজেপি কিছুই ধারে কাছে ঠেকবে না। বাংলায় চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, এটাই অন্তত আমি মনে করি। ভোটের আগে প্রচারে রাজ্য জুড়ে রথযাত্রা নামতে চলেছে বিজেপি, আর সেই রথযাত্রা উপলক্ষে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। কোচবিহারে থাকবেন তিনি এবং সেই রথযাত্রা যা শেষ হবে ব্রিগেডের জনসভায়। ভোটের প্রচারে ফের রাজ্য জুড়ে রথযাত্রায় নামতে চলেছে বিজেপি নেতৃত্ব। কোচবিহার থেকে রথযাত্রায় অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী। 5 কিংবা 6 মার্চ কোচবিহারে আসছেন প্রধানমন্ত্রী। কোচবিহারে রথযাত্রায় তিনি থাকবেন এবং এরপরে যা শেষ হবে ব্রিগেডে। 5টি সাংগঠনিক বিভাগে ভাগ করে বিজেপির এই রথযাত্রা কর্মসূচি শুরু হবে। রাজ্য জুড়ে ঘুরে মাঝ মার্চে রথ আসবে ব্রিগেডে, আর সেখানেই সভা করবেন মোদী। 1 মার্চ থেকেই শুরু হচ্ছে রথযাত্রা এবং তারপরে দলের জন্য বিরতি। 13, 14 কিংবা 15ই মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী সভার প্রস্তুতি। কোচবিহার, আমতা, ইসলামপুর, তারাপীঠ, রায়দিঘি 5টি রথ ঘুরবে রাজ্য জুড়ে এবং তা শেষ হবে ব্রিগেডে। ये रथ यात्रा नहीं, परिवर्तन यात्रा है। परिवर्तन यात्रा है, इसमें सार्वजनिक रूप से होगा। जहां जहां चुनाव होता है, परिवर्तन यात्रा या चुनाव जीतने की संकल्प यात्रा होता है। ये जिस तरीके से सब राज्यों में होता है, यहाँ भी होता है। और प्रभु जगन्नाथ देव का रथ यात्रा भी होता है हिंदू समाज के लिए पूरा विश्व में। এবার দিদি সম্ভবত উকিলের ড্রেস পরে ভোট করবে। ওই যে সুপ্রিম কোর্টে গেছিলেন উকিলের ড্রেস পরে, আমার ধারণা এবার উকিলের ড্রেস পরে দিদি ভোট করবে। সেগুলো ভোটের নানা রকম তালিকা। ভোট আসার আগেই বেকার ভাতা চালু হয়ে যায়, ভোট আসার আগেই মিড ডে মিলে খাওয়া দাওয়া চালু হয়ে যায়। যেমন বিজেপি তার মতো করে প্রচারে নামবে, হিন্দু সব এক হও, দিদি তার মতো প্রচারে নেমে বলবে সব হিন্দু এক হয়েও না, আমিও হিন্দু আছি, আমি মোদির থেকে কম বড় হিন্দু নই, মন্দির করছি, শিব মন্দির করছি, দুর্গা মন্দির করছি, মহাকাল মন্দির করছি। এই ভোট হবে। বাকি বাংলার কি হলো, বাংলার কি হবে, মানুষের মধ্যে সেই ধারণাটাকে ধুমিল করে দেওয়া হবে। সেই ধারণাটাকে মানুষের মনের মধ্যে থেকে দুর্বল করে দেওয়ার চেষ্টা হবে। বিজেপির এই রথযাত্রাটা হচ্ছে বিজেপির বিদায় যাত্রা। তার কারণ হচ্ছে বাংলায় উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, আর বিজেপি দিয়েছে বৈষম্য, টাকা আটকে রাখা, বাংলার অধিকার না দেয়া, বাংলা এবং বাঙালি মনীষীদের অপমান, বাংলা ভাষার অপমান, বাংলা ভাষা বললে অন্য রাজ্যে পিটিয়ে মারা, বাংলা ভাষা বললে বাংলাদেশে পাঠিয়ে দেয়া, আর এখন সকলকে লাইনে দাঁড় করিয়ে দেয়া অস্তিত্বের সংকটে। মানুষের জীবনের যুদ্ধে পাশে নেই বিজেপি, এরা বাংলার বিরোধী। এদের রথ বাংলার মানুষ প্রত্যাখ্যান করে ওটাকে বিজয়, ওদের হবে না, ওদের বিদায়। ওরা যেটাকে বিজয় দেখাচ্ছে সেটা ওদের বিদায়। ওই রথযাত্রা বিজেপির বিদায় যাত্রা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।